আপনার কাছে জানতে চাই, যেহেতু এটা নিয়েই আপনার কাজ, নির্বাচন নিয়ে, গতকাল যে নির্বাচনটা আপনার দেখলাম, আপনি অবশ্যই খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। এই নির্বাচনটা কেমন ছিল? এই নির্বাচন আমাদের কি বার্তা দিচ্ছে? ধন্যবাদ। আসলে গতকাল রাত্রে শেষ মানে 11 তারিখের রাত্রে 12 তারিখ যখন হলো, তখন থেকেই কিন্তু একটা সন্দেহ তো মনের ভিতরে আমার ছিলই, কারণ অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে নির্বাচন কাল কেমন হবে। তো আমি সবাইকে বলেছি যে এই প্রশ্ন আমার আপনাদের একলা না, আমারও প্রশ্ন, এবং এটা সমস্ত জাতির প্রশ্ন, কাল নির্বাচন কেমন হবে। তো আমি একটাই উত্তর দিয়েছি, এবার নির্বাচন ভালো হবে, কারণ এটা ভালো হতেই হবে। এটা আমাদের আর এখন চয়েসের মধ্যে নেই, এটা আবশ্যিক, এটা আমাদের সবার জন্য আবশ্যিক। কিন্তু সকালে আমি যখন নির্বাচনের কেন্দ্রে গেলাম, নিজের ভোটটা আগে দিয়ে আমি যাব বলে, তো সেখানে আমি মিক্সড একটা দেখলাম যে খুব একটা বেশি ভোটারও না, একেবারে কম ভোটারও না, এবং সেখানে নারীদের ভোটারদের আধিক্য, যেটা বনানী এই সাইডে হয়, নারী ভোটারের আধিক্য অনেক ছিল। একটা জিনিস আমার খুব ভালো লেগেছিল, সেখানে নির্বাচনটা যেভাবে হয়েছে সব জায়গায়, আমি তারপরে অনেক জায়গায় ঘুরেছি, সমস্ত রাজনৈতিক দলগুলির সহাবস্থান ছিল। সেখানে এমন কোনো ঘটনা, এমন কোনো পরিপ্রেক্ষিত কিংবা এমন কোনো আবহাওয়া পরিবেশ ছিল না যেখানে একটা গন্ডগোল হতে পারে। আর সবচেয়ে বেশি ছিল যে সেটা হচ্ছে দৃশ্যমান আইন শৃঙ্খলা বাহিনীর লোক, যে কেউ যদি চেষ্টাও করে তাহলেও সেখানে তারা সফল হতে পারবে না। সেটা আমি শুধু, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা কিন্তু শুধুমাত্র দাঁড়িয়ে থাকেনি, তারা কিন্তু সাহায্য করতেও চেষ্টা করেছে। আমি দেখেছি যে তারা প্রত্যেককে সাহায্য করতে চেষ্টা করেছে। এবং আমি আমি নিজে যখন আমার পোলিং বুথে যেয়ে আমি যখন আমার নাম্বার খুঁজে পাচ্ছিলাম না, মানে পরবর্তীকালে অনেক খোঁজাখুঁজির পরে সেখানেও পুলিশের সাহায্য নিয়ে ভেতরে ঢুকে রিটার্নিং অফিসারের কাছে যেয়ে আমি ভোটটা দিতে পেরেছি, আমারটা খুঁজে পেয়েছি। তো এই যে তাদের যে একটা সাহায্য সহযোগিতার মনোভাব, এবং সমস্ত বাংলাদেশের লোকের, আজকে যেমন করে হোক নির্বাচনটা ভালো করতেই হবে, থাকতেই হবে, এবং আমার ভোট আমি দিতে পারবো কিনা, এবং দিলে আমার খুব আনন্দ হবে। আমি যখন দিতে পারছিলাম না, তখন যে আমার আশাভঙ্গের যে বেদনা, এবং পরবর্তীকালে যখন আমি নির্বাচনটা ভোট দিতে পারলাম, আমার এইটা যখন আমি দেখলাম, তখন আমার মনে হলো যে কি আনন্দ। আচ্ছা, এই যে এটাকে কি আপনি মডেল নির্বাচন বলবেন, অনুসরণীয় নির্বাচন বলবেন? মডেল নির্বাচন করতে হলে কিন্তু ওই দিনই একমাত্র মডেল নির্বাচন হয় না। আমরা নানান সেমিনার, নানান জায়গায়, বিশেষ করে ইন্টারন্যাশনাল ইয়েতে পর্যবেক্ষকের যে স্বীকৃত যে কোড অফ কন্ডাক্ট আছে, তাদের আমাদের যেখানে দেখতে বলা হয় যে মডেল ইলেকশন কাকে বলে, সেখানে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে ইট স্টার্টস উইথ দ্য সিলেকশন অফ ইলেকশন কমিশন। মডেল ইলেকশন করতে হলে একদম প্রথমে ইলেকশন কমিশনটা কিভাবে গঠিত হবে, সেটা কতটা স্বেচ্ছা মানে স্বচ্ছ হবে, সেটা কতটা লোকের, সেখানেও নাগরিকদের কতটুকু অংশগ্রহণ থাকবে চয়েসের ব্যাপারে, সেটা কিন্তু থাকে সেখানে। সেক্ষেত্রে আপনি নির্বাচন কমিশনকে কি এবার শতভাগ মার্কস দিবেন? আপনার না, আমি নির্বাচন কমিশনকে তো পরের কথা, চয়েসের ব্যাপারে আমি শতভাগ মার্ক দেব না, কারণ সেটা আগে যেটা স্বচ্ছতার সঙ্গে হয়নি, আগেরটাই ফলো করা হয়েছে। এখন পরে সেটা রংলি করেছে, রাইটলি করেছে, সেটা আমি জাজ করছি না। এখন একটা কথাই তো আছে যে ফলেই পরিচয়, বৃক্ষের ফলে। আপনার আকাঙ্ক্ষা কি নির্বাচন কমিশনটা কিভাবে গঠিত হওয়া দরকার? যে নির্বাচন কমিশনটাকে করতে যে আপনি দেখেন সমস্ত বাংলাদেশের মানুষের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, সম্পূর্ণ আস্থা ছিল সেটা আমি বলবো না। তারা, কারণ সেটার একমাত্র কারণ আমার যতদূর মনে হয়েছে যে তাদের ভিতরে স্বচ্ছতারও অভাব ছিল, অতিকথনের একটা ব্যাপার ছিল, যেটা মানে খুব একটা ভালো ফল দেয় না। যে জন্য শেষ দিন পর্যন্ত লোকের মনে প্রশ্ন হয়েছে নির্বাচনটা কেমন হবে। এই আস্থাটা যদি কিছুদিন আগের থেকে তারা মানুষের মধ্যে প্রথিত করে দিতে পারত, যে আমরা যেটা করছি। আমি একটা জিনিস দেখেছি, আর একটা নির্বাচন ভালো করতে হলে যেটা দরকার, স্টেক হোল্ডার, তারা হচ্ছে প্রথমে হচ্ছে যে সরকারের অধীনে নির্বাচনটা হবে, তারপরে নির্বাচন কমিশন, তারপরে নির্বাচন কমিশনের হ্যান্ডলিং অফ দ্য সিচুয়েশন, সবাইকে সঙ্গে নিয়ে,
তারপরে রাজনৈতিক দল, তারপরে ভোটার। এইবারের নির্বাচনে রাজনৈতিক দল এবং ভোটারের আচরণ কিন্তু খুবই সিগনিফিকেন্ট, সেক্ষেত্রে আপনার পর্যবেক্ষণ কি? না, আমি রাজনৈতিক দলকে বলবো না খুব ডিফিকাল্ট ছিল, কারণ রাজনৈতিক দলগুলি কথা বলেছে এবং এই কথাগুলি তো দরকার। আমি মনে করি প্রত্যেকের স্বচ্ছতার দরকার, ভেতরে ষড়যন্ত্র না করে। আমি যদি নির্বাচন কমিশন কি সরকারকে আমার মনে যেটা আছে, আমি যেটা ফিল করছি, সেটা যদি ওপেনলি বলি, দোষ তো নাই, সবার বুঝতে হবে যে এখানে আমার মনে যেটা আছে, আমি যেটা ফিল করছি, সেটা যদি ওপেনলি বলি, দোষ তো নাই, সবার বুঝতে হবে যে এখানে ঘাটতি থাকতে পারে, এই ঘাটতি পূরণে এরা সাহায্য করবে। যদি আমি দেখি যে ঘাটতি হচ্ছে অথচ সেটা অ্যাকশন নেওয়া হচ্ছে না, সেখানে আমার আস্থাটা আরো কমে যেত। কিন্তু সেখানে আমি সবার মোটামুটিভাবে সদিচ্ছা দেখেছি। তারা হ্যান্ডলিং যেটা করেছেন সেটা খুব অ্যারোগেন্টলি করেননি। আর ভোটারের যে উপস্থিতি এবং নারী ভোটারের উপস্থিতি আপনি ব্যাপক দেখেছেন, এই টার্ন আউটটা কি এক্সপেক্টেড, না এর চেয়ে বেশি হতে পারতো বা কম হতে পারতো, এরকম কোনো? আমি যে এলাকায় বাস করি সে এলাকায় আমি দুই একটা জায়গা ছাড়া বস্তি এলাকার পাশাপাশি সেখানে নারীরা সবসময় কম ভোট দেয়, এটা আগে দেখেছি। এবার বরঞ্চ তাদের মধ্যে আমি আগ্রহটা একটু বেশি দেখেছি। আমি অনেক নারীকেই দেখেছি যারা বয়স্ক, আমার মতন কি আমার থেকেও বেশ ছোট, তারা স্বামীদের সঙ্গে করে, ছেলেকে সঙ্গে করে নিয়ে ভোট দিতে এসেছে। এবং তাদের যারাই ভোট দিয়েছে, এইটাও আমি দেখেছি, যারা আসেনি, যারা এসেছে তাদের ভিতরে আগ্রহ দেখেছি। তাদের মধ্যে আমি এটা দেখেছি যে আমার অংশগ্রহণে আমি একটা যে সরকার গঠন করতে দেব, আমার প্রতিনিধি হিসাবে যারা পার্লামেন্টে আমার কিংবা সরকার গঠন করে আমার দেশটা চালাবে, তাদের প্রতি যে আমার যে শেয়ার, আমি যে আমার প্রতিনিধিত্ব শেয়ার করলাম, সেটা আমার জন্য একটা বড় স্যাটিসফ্যাকশন, যেটা আমরা বহুদিন থেকে পাইনি। এই স্যাটিসফ্যাকশনটার জন্য যতটুকু কাজ করেছে ততটুকুই মানুষ খুবই সাগ্রহে ভোট দিতে গেছে। এই নির্বাচন থেকে আমাদের কোন বিষয়গুলো সামনে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, অনুসরণ দরকার, এবং কোন জিনিসগুলো আমাদের আরো সংশোধন দরকার, মোটা দাগে যদি কয়েকটা পয়েন্ট আপনি উল্লেখ করেন? সবচেয়ে প্রথমেই আমি আসবো নির্বাচন কমিশন গঠন, যেখানে জনগণের আগ্রহ থাকবে, তাদের অংশগ্রহণ থাকবে, এবং সেটা অনেক করার পদ্ধতি আছে। আমি একটা সেমিনারে এইটাই আমাদের প্রথম আলোচনার বিষয় ছিল, নির্বাচন কিংবা ওরা ইএমবিও বলে, ইলেকশন ম্যানেজমেন্ট বডি, অনেক দেশেই বলে, এটা কি করে গঠিত হবে। এটা নিয়ে অনেক রকম আলোচনার পরে যেটা ঠিক হয়েছে যে এটা অনলাইন পদ্ধতিটা হওয়া উচিত। এখন তো সেটা কোনো অসুবিধার ব্যাপার না। এখন অনলাইন পদ্ধতিটা করবে, সাধারণ মানুষ অংশ নিবে, অনলাইন পদ্ধতিটা কিভাবে হবে যেটা আমরা আলোচনা করেছি, যে কিছু নাম তারা চাইবে যে তোমরা সব কোয়ার্টার থেকে অনলাইনে আমাদের কাছে নাম পাঠাও, সেখান থেকে বাছাই ক্রমে যেভাবে এখন হচ্ছে সার্চ কমিটি, তারা সেখান থেকে বাছাই করে নিয়ে আবার তারা অনলাইনে দেবে যে এটার ভেতরে আমরা এদের করলাম, সেখান থেকে লাস্ট অনলাইন ভোটিং এর মাধ্যমে হবে। আচ্ছা, আর এটা হলে হয় কি, জনগণ মনে করে এটা আমারই তৈরি, তারা বেশি অ্যাকাউন্টেবল হয় জনগণের কাছে। এটা হচ্ছে একটা প্রধান ব্যাপার। তারপরে হচ্ছে রোড ম্যাপ তৈরি করা। আমি মনে করি যে কোনো ইলেকশন কমিশন আসলে প্রথম দিকে মান্থ ওয়াইজ রোড ম্যাপ তৈরি করে মানুষকে দৃশ্যমান জানাতে পারে যে আমরা এই মাসে এই কাজ করছি। এরকম করে মাসওয়ারি করতে 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 তারা নির্বাচনের শেষ দিন পর্যন্ত, বিশেষ করে যখন তারা প্রচারণা বন্ধ করবে কিংবা যেদিন তারা ম্যানিফেস্টো দেওয়ার জন্য সবাইকে করবে, এখানে একটা জিনিস আমি আস্থার অভাব যে আমি ফিল করেছি, পর্যবেক্ষণের পছন্দ নিয়ে। পর্যবেক্ষণ তারা যেটা নিয়োগ করেছেন সেখানে তারা প্রচুর কাজ করেননি, কারণ পর্যবেক্ষণরা হচ্ছে ওয়াচ ডগ অব এন ইলেকশন। সেখানে তাদের ট্রেন্ড হতে হবে এবং পর্যবেক্ষণদের জন্য পৃথিবীব্যাপী কোড অফ কন্ডাক্ট আছে, সেইগুলি তারা মেনে চলবে। কারা মেনে চলবে, কারা মেনে চলতে পারবে না, সেটা নির্বাচন কমিশনের জানা থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট কিন্তু বিষয় এই নির্বাচনে যেটা ছিল যে পোস্টাল ব্যালট, পোস্টাল ভোটে কিন্তু জয় পরাজয় নির্ধারণ করেছে বেশ কয়েকটা জায়গায়। সেই পোস্টাল ব্যালটের ব্যাপ্তিটা আরো বাড়ানো যায় কিনা? এবার শুধু প্রবাসীরা চান্স পেয়েছেন এবং যারা নির্বাচনের জরুরি গুরুত্বপূর্ণ কাজে সরকারি কর্মকর্তারা যারা ছিলেন বা যারা দায়িত্ব পালন করেছেন, তারা যারা ডিউটিতে ছিলেন,
এটা নিয়ে আপনার না, এটা নিয়ে আমার একটা আছে, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি যে আমার এলাকায় এবার আমার কয়েকটা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা ভোট দিতে পারেনি, এই জন্যই কারো মিরপুরে ভোট সেন্টার, আগে তারা থাকতো, কারো ধানমন্ডিতে সেন্টার, কারো ওল্ড টাউনে সেন্টার, তারা চেষ্টা করেও ভোট দিতে পারেনি এবং তারা খুব দুঃখিত মনোভাব নিয়েছিল গতকাল যে আমরা ভোটটা দিতে আপনি কি পারলাম চাচ্ছেন যে এদের জন্য। পোস্টাল ব্যালটটা হ্যাঁ, সবার জন্য করব? হ্যাঁ, এদের জন্য বিশেষ করে কারণ দেখিয়ে, হ্যাঁ, যারা, কারণ ওই দিন রাস্তাঘাটে গাড়ি বন্ধ করে দেওয়া হয়, অনেক রকম পোস্টাল অসুবিধা হয়। ব্যালট যদি সবার জন্য হ্যাঁ, উন্মুক্ত সেটা থাকতো তাহলে কি আপনি একদম টার্নআউট আরো না, বাড়তো? একদম সবাই করা উচিত না। এটা তো Need basis এটা তো যেটা। প্রত্যক্ষ ভোটে নির্বাচন, তাই না? এটা একদমই বেশি উচিত না। তবে অসহায় যারা আছে তাদের একটা ক্যাটাগরি তৈরি করে যদি তারা যদি বলে যে ওকে, আমরা একটা ছেলে তো মোটরসাইকেলের পেছনে কিংবা কোনোভাবে হেঁটে যেতে পারবে, একটা মহিলা পারবে না, তো একটা বয়সের একটা মহিলা যদি তারা ঠিক করে সামনেবার যে এই বয়সের ঊর্ধ্বে যারা এই আছে বয়স তারা, মানে হ্যাঁ, তারা যদি বয়সের ঊর্ধ্বে বা যারা চাকরির ধরন অনুযায়ী প্রতিবন্ধী যারা, হ্যাঁ, অনেকে আমরা হুইল চেয়ারে যাই, অনেকে আমার অনেক বন্ধু কালকে হুইল চেয়ারে ভোট দিয়েছে কিন্তু কাছাকাছি ছিল। আর আমরা একটু শেষের দিকে চলে এসেছি, লাস্ট আপনি যদি বলেন যে এই নির্বাচনকে আপনি পার্সেন্টেজের দিক থেকে কত পার্সেন্ট আপনি মার্কস দিবেন ক্রেডিবিলিটির দিক থেকে? শেষের দিকে নির্বাচনের দিন যদি আমি দেখি, আগে কিন্তু সবার মনে অনাস্থা ছিল, মানে অনাস্থা মানে সবার মনে একটা বিভ্রান্তি ছিল, আমি বলবো আমার মনেও ছিল। আমাকে কিছু কিছু জায়গা থেকে বলা হয়েছে যে এরা জিতবেই, কারণ এরা অনেক পয়সা খরচ করেছে, এরা ধর্মকে ইউজ করেছে, এরা নারীকে ইউজ করেছে, কিংবা নারীর এগেনস্টে কথা বলেছে, নানান রকম ইস্যু তো ছিল। সেই ইস্যুগুলির জন্য একটা বিভ্রান্তিও ছিল। কিন্তু ওভারঅল শেষ পর্যন্ত ওভারঅল সন্তুষ্ট। মানুষের, আমি জনগণকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে, আমি নিজে আজকে এখানে আমার কৃতজ্ঞতা, আমি যে সরকারের অধীনে নির্বাচন হয়েছে। একটা আপনার কথাই যেটা আমরা বুঝতে পারলাম, আপনি নির্বাচন নিয়ে সন্তুষ্ট। আমরা আশা করি এরকম নির্বাচন সামনে আরো হবে এবং আমরা আর অতীতের নির্বাচনের ধারায় সামনে ইলেকশন আমি দেখতে পারবো না, কিন্তু আমি আপনি দেখতে পারবেন না কেন? অবশ্যই পারবেন। তরুণ ভোটারদের যে আগ্রহ, এই আগ্রহটা যেন আরো বাড়তে থাকে দিন বাই দিন। জি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।